সে একটা পুরো বেমালুম হাওয়া আজ থেকে। দেখি কোত্থেকে হচ্ছে সমস্যাটা কি? লিফটে উঠতে দিচ্ছে না, সিঁড়িতে করে উঠতে হয়। ওই কত লক্ষ্মী বউ আমার চিন্তা করি বোঝে। দ্যাট ইজ কল বিজনেস। কি আর করবো, মানে অনেকে শোনা তো হঠাৎ করে মনে পড়লো যে সকাল থেকে আমরা কিভাবে আস্তে 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 কি নাম দিয়েছে চরম অশান্ত, এটা তো আমাকে বলতে পারেন না। গুড মর্নিং। সকাল থেকে ধুমধুমার যুদ্ধ। কখন থেকে শুরু হয়েছে বলছি, এসে 7:30 জাস্ট বেজে গেছে। স্কুলের বাস চলে এসছে অলমোস্ট। এদিকে মা আর মেয়ের সকাল থেকে যুদ্ধ চলেই যাচ্ছে। মেয়েকে এখনো মেকআপ করে উঠতে পারেনি। মানে কি যে ফালতু স্কুলের প্রোগ্রাম, আধ ঘন্টার প্রোগ্রামের জন্য সেরে গুঁড়ে যেতে হবে, আবার সব ছেড়ে সমস্ত ড্রেস মেকআপ তুলে স্কুল ইউনিফর্ম ক্যারি করতে হচ্ছে, সেগুলোকে পরে আবার সারাদিন স্কুলও করতে হবে। পিকুলিয়ার। তার মধ্যে সকালবেলা ওদের স্কুলের যে বাসের যে অ্যাপটা চলে, যেখান থেকে বোঝা যায় বাস কোথায় আছে, কোথায় ট্র্যাক করা যায়, সেই অ্যাপটা পুরো বেমালুম হাওয়া আজ থেকে। কি হয়েছে স্কুল থেকে ভগবান জানে। ওরাই আজ দরকারের সময় পুরো অ্যাপটা গায়েব। এদিকে টিফিন বানিয়ে দিতে হয়েছে, সাজাতে হচ্ছে, শাড়ি পরানো মানে যুদ্ধের ব্যাপার না। আবার স্কুলে যেতে হবে অত বড় ব্যাগটাকে নিয়ে পিঠে। দেখি নেডি চলো, রেডি হয়ে গেছে। স্কুলে দেরি, স্কুলে বাস এসে পাগলা করছে। প্রায় 11টা বাজে। হ্যাঁ আবার হঠাৎ করে এতদিন পরে আগে জল পড়ছিল, ওই জায়গা থেকে লিখে দিচ্ছে। দিব্যি তো ঠিক হয়ে গেছিল, কিছু পড়ছিল না, আবার হঠাৎ করে কি হলো? বাসন মশন বেশি দেওয়া আছে নাকি? না না, আর বাসন তো দিন আছে। বুঝো কেন হঠাৎ করে আবার? একটু আগে এসেছি 10 মিনিট আগে, তখন জল ছিল না, তখন ট্রেন হয়নি, তাই জল পড়েনি। বুঝো যা পড়ছে পড়ুক, ও ডাকাডুকি করে আর লাভ নেই। আবার সে নিয়ে যাবে, আবার করবে, কিছুই হবে না, দিন পরে বলবে। একবার পারে না, কোনোবার ঠিক করতে পারেনি। কোত্থেকে হচ্ছে সমস্যাটা কি? এই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মর্নিং বলছি, বেলা বাজে 12:20। সকালবেলা তো এক প্রবস্ত বিভৎস যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ক্লান্ত হয়ে মামনি সোফাতেই বসে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, ক্যাটন্যাপ হয়ে গেছিলো, এত ক্লান্ত। মেয়ে বেচারা যে কী করছে ভগবান জানে। ওরকম শাড়ি ফাড়ি পরে, ভারী জিনিসপত্র পরে, মানে এগুলো না বাচ্চাগুলোর সঙ্গে না সিরিয়াসলি প্রহসন। এই গরমের মধ্যে লিফটে উঠতে দিচ্ছে না, সিঁড়িতে করে উঠতে হয়। ওই ঢাউস ব্যাগটা, তার মধ্যে এক্সট্রা আবার ড্রেস মেটেরিয়ালটা, মানে স্কুলের যে ড্রেসটা ওটাকে ক্যারি করেছে, আবার এটা পরে সেই শাড়িটা পরে গেছে, ওটা চেঞ্জ করবে, চেঞ্জ করে আবার এটা পরবে, আবার ওইটাকে ক্যারি করে নিয়ে ঘুরবে। 5তলা ওঠা নামা, 5তলা পুরো 5তলা ওঠা নামা করতে হয়, সিঁড়িবে অত্যাচার করে। বা ওই 14-15 কিলো সবসময় পিঠের মধ্যে বস্তা একটা লাগানো থাকে। তার মধ্যে এদিকে আমাদের সমস্যা তো কোনো শেষ সীমা নেই। ছোটোখাটো করে আবার সে পুরোনো সমস্যাগুলো হঠাৎ করে জেগে উঠতো আজ থেকে। ব্যাপারটা বুঝতে পারছি না। সকালবেলা ডিশওয়াশারটা থেকে হঠাৎ করে জল লিক দেখালাম, কোনো কারণ নেই, দিব্যি চলছিল। কিন্তু আমরা ভাবলাম যাক দিব্যি ঠিক হয়ে গেছে, সেট ফেট হয়ে গেছে। আজ হঠাৎ করে জল ফল বেরিয়ে পরিষ্কার হচ্ছে না, খুব একটা ভালো করে পরিষ্কার হচ্ছে। ওই তো বললাম আর কটা দিন চালিয়ে নাও। এখন পয়সা করে খুবই চাপের অবস্থায় রয়েছি। সত্যি কথা বলতে কিনে নিতেই হবে, কিন্তু কটা দিন চলুক, তারপরে এখন কেনার মতো সামর্থ্য নেই। বলছে এখন সামর্থ্য নেই। কত লক্ষ্মী বউ আমার চিন্তা করি বোঝে। আমাদের জ্বালা প্রচুর প্রচুর, মানে প্রচুর। যারা ব্যবসা করে, আমরা যারা ব্যবসা করি তারা জানি, আর যারা ব্যবসা করেন না তারা হয়তো ভাবেন আমাদের প্রচুর লাভ, প্রচুর প্রচুর কামাই আমরা। বলতো না হ্যাঁ, যে বিয়ে করি না করি বিজনেসম্যানকে বিয়ে করবো, বা বিজনেস করতে হাড়ে হাড়ে টের পাওয়া আছে। তুমিও টের পাচ্ছ? ওই মানে মনে হয় না নদীর পার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস। সেরকমই যে চাকরি করে সে হয়তো ভাবে যে ব্যবসাদাররা ভালো থাকে, যে ব্যবসা করে সে হয়তো ভাবে চাকরি লোকেরা ভালো থাকে। আলটিমেটলি কেউ কারোর জায়গায় স্যাটিসফাইড থাকে না বলেই তো এত সমস্যা। যাই হোক, আমাদের সমস্যাগুলো অন্যরকম। আমাদের এগুলো কীরকম, মানে আজকে সকালবেলায় হঠাৎ করে ডিশওয়াশারটা এরকম ডিস্টার্ব করলো, মাথায় একটা প্যানিক ঢুকে গেলো যে হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি। না বলছি এটা কদিন পরে চেঞ্জ করতে হবে, মানে রইলো এটা খাতা তোলা রইলো। অফিসে কোনো কথা নেই, বার্তা নেই, প্রতিদিন কিছু না কিছু উৎপাদ রয়েছে। কালকে সব থেকে কস্টলি একটা প্লাস্টিক শিট হয় আই কার্ডের জন্য, বলছিলাম যে আগের দিন দেখালাম যে প্লাস্টিক শিটটা,
ওটা দুর্ধর্ষভাবে প্রিন্ট হচ্ছে, সুন্দর প্রিন্ট হচ্ছে, কোনো অসুবিধা হয়নি। গতকালকে প্রিন্টটা করে নিয়ে গেছিলো মেয়েটা, ওই ঘর থেকে প্রিন্ট ছেড়েও দিয়েছিল, ওকে একটা শর্টকাট শেখানো ছিল, সেইভাবে প্রিন্ট ছেড়ে দিয়েছে। এই আমাদের বলি না, আমাদের যারা ইঞ্জিনিয়াররা এরা উপর বিদ্যা জানে, আমরা তো ঠেকে শিখেছি না, আমাদের ঠকে শিখেছি, লস করে শিখেছি, আমরা ভুল করি না আমরা না সহজে। তো ওকে ওই শর্টকাট শিখিয়ে দিয়ে গেছে, ও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফাইল সেটিং না করে ছেড়ে দিয়েছে। আর আমরাও দিয়ে খেয়াল করিনি যে ওটা একটা আলাদা জায়গায় লোকানো থাকে যে ডুপ্লেক্স হবে কি না। সিঙ্গেল সাইড প্রিন্ট হওয়ার ছিল, ব্যাক টু ব্যাক হয়ে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে গেছে, আমরা কেউ খেয়াল করিনি। পুরো ফাইলটাই ধরে ক্যান্সেল করে দিচ্ছিল। 70 টাকা করে একটা শিট বলে কয়ে ম্যানেজ করে ওকে হাফ ম্যানেজ করালাম, ওয়ান সাইডটা, বাকি হাফটা আমরা আবার পয়সা দিয়ে প্রিন্ট করে দিলাম। প্রায় 20-22টা শিট, মানে 1400-1500 টাকা ডাহা লস কালকে। মানে কাজ কি করেছি তো উপরওয়ালা জানে, ক টাকা কামিয়েছি, 1400 টাকা লসটা দেখতে পেয়েছি সিধা। হ্যাঁ, লোকে বলবেন কামাচ্ছেন তাই খরচা লস হচ্ছে, না গো স্যার, লস করতে জানার না ক্ষমতা চাই, বুকে পাথর রেখে লসটা করতে জানতে হয়, ভুলতে হয়, তবে গিয়ে লাভ করতে পারবেন। লাভ করছি বলে লস করছি না, লস করছি বলে লাভ হয়তো করছি, এটা মাথায় রাখবেন। অনেকে হয়তো বোঝেন না, অনেকে কমেন্ট করেন আমাকে, আমাদের আমরা দোকানদারি করি সারাদিন, আমার কাস্টমাররাও বলে এরকম। আমি বস, লস করতেও জানতে হয়, লসটাকে ক্যারি করবারও কলিজা থাকা চাই, নাহলে কিন্তু লাভও হয় না। যাই হোক, ও গেল। আজকে সকালবেলা ঢুকেই সবাই এসেও পৌঁছায়নি, 3 জন এসে পৌঁছেছে। মেয়েটা ফোন করে বলছে, দাদা আমাদের এই অফিসের লাইট পাখা কিছু জ্বলছে না। হ্যাঁ, সে আবার কি, ইলেকট্রিক মিস্ত্রি আবার ডেকে নিয়ে আসা হলো। সেই প্রদীপটাকে পেয়ে গেছিলো, ডেকে নিয়ে এসছে। সে এসে দেখছে দুখানা ঘরে দুখানা এমসিবি খারাপ হয়ে গেছে কোনো কারণে। কেন হয়েছে ভগবান জানে, কোনো লোড নেই ওই ঘরে, 2টো কম্পিউটার চলে, 2টো লাইট পাখা চলে, বাস দ্যাটস ইট। আগেও চলতো, কী বলবেন, সকালবেলা 2টো এমসিবি কিনে এনে দিতে হলোই, প্লাস ওনার মজুরি আছে 700 থেকে 800 টাকা, 800 টাকা মিনিমাম সকালবেলা চুনা হয়ে গেল। প্রফিট করি তো আমরা, না প্রফিট করি না দাদা, আমরা হোলসেল রেটে কাজ করি, ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমরা বড় বাজারের মতো হোলসেল রেটে কাজ করি। 8 টাকা কস্টিং গেলে 10 টাকায় বেচি, 1.5 টাকা 2 টাকা প্রফিটে কাজ করি, গ্রস প্রফিট, নেট প্রফিট নয়। এর মধ্যে ইলেকট্রিসিটি আছে, মেশিনের ইএমআই আছে, ঘর ভাড়া আছে, 7 জন 8 জন 10 জনের স্টাফের মায়না আছে, এইসব এক্সট্রা লস যেগুলো আনকাউন্টেবল, যেগুলো হিসাব পাওয়া যায় না, চোরা পথে বেরোয়, এইসব খরচাও আছে। তারপরে যদি বাঁচে তো আপনার প্রফিট, যদি বাঁচে, দ্যাট ইজ কল বিজনেস। চলো, অনেক জ্ঞান দিলাম, কী আর করবো। মানে অনেকে শোনার তো হঠাৎ করে মনে পড়লো যে সকাল থেকে আমরা কীভাবে লসও বেয়ার করি, সেটা আর বলা হয়ে ওঠে না। এনিওয়ে, ব্লগটাকে আপলোড করে দিয়েছি, ফিনিশিংটা করে স্নান করে বেরোই, ডেলিকার রুটিন। অফিস তো যেতেই হবে, চাকরিও করি, ব্যবসাও করি, রিস্কও নিই, খরচাও করি, বইয়ের গালালিও শুনি। সময় দিচ্ছে না ব্যবসাদারকে, বলেছে পরের জন্মে ব্যবসাদারকে বিয়ে করবে না। আমি বিয়েই করতে চাই না। মানে এটা কিন্তু আমার উপর দুঃখ দিই, সেটা তো আমাকে এখন বলতে পারে না। বাবা, প্রায় 3টে বাজতে চললো, মেয়ের ছুটি হওয়ার টাইম হয়ে এসছে। রিমা ফোন করে দেখছে, এবার দেখা যাক। আমি খেয়ে নিই এখানে ডাল, শশা, আর কি আছে, ডিম ভাজা। চলো খেয়ে দিয়ে বেরোই। কই মেয়ে কেন যাচ্ছ? এটা কি? হ্যাঁ, ওই তো দেওয়া হয়নি, যায়নি। ঠিক আছে, সাবধানে যাও। না, অনেক দূর যাবে তো, সেই চলে এসছে আমার হুলো। কি হয়েছে মা? হিমা ঘেমে পুরো সপ করছে। হ্যাঁ, জামাটা ছাড় আগে, সিনথেটিক জামা, ওটা গায়ে রাখলে বেশি কষ্ট হয়। চুলফুল খুলতে পারিস নি? কিছু বলেনি? বলছি যে হ্যান ত্যান এই বলবো ওই বলবো। হ্যাঁ, হ্যাঁ, খুব খারাপ হচ্ছে না ভাই, লু না? 2-1 ঘন্টা না, জামা একটু বসে না, বসে যাবো, চেঞ্জ করো, ঠিক আছে? বাইরে আবার চিৎকার শুরু হয়েছে, ঘর অন্ধকার করে রাখতে বাধ্য হচ্ছি পর্দা দিয়ে, এত লু চলছে বাইরে। রিমা বলছে তুমি এখন যেও না, পারলে আধা 1 ঘন্টা পরে যাও। কিন্তু কতক্ষণ আর ওয়েট করবো? 3:30, 3:35 হয়ে গেছে অলরেডি। যদিও মার্কেট ফাঁকা, লোকজন কম আসছে এই গরমের চোটে হয়তো। কি আর করা, কাজ তো যেতেই হবে। বেরিয়ে পড়ি। শোনো, টাটা, হাত মুখ দিয়ে নাও, দিয়ে ড্রেস নিয়ে নাও। এখন 4:30 বাজে, এসছি মিনিট 15-20 আগে। রাস্তাঘাট পুরো ফাঁকা, রোদের তাপে তাকানো যাচ্ছে না, হাত পা জ্বালা করছে, লু চলছে। আচ্ছা, ইলেকট্রিকের একটা পার্টস লিখে দিয়েছিল, ওগুলো আনতে যেতে হবে ভেবেছিলাম, কিন্তু আমার সাহস হচ্ছে না এখন গাড়ি নিয়ে আবার যেতে।
দেখি দোকানে খবর নেই, ওখান থেকে যদি ওরা যদি দিয়ে দিতে পারে তাহলে তনুদাকে পাঠিয়ে তুলিয়ে নিই। শেষ, আজকের মতো যুদ্ধ এখানে শেষ। 10:45 বাজে, 10টা বাজে 10। ধীরে ধীরে এগোচ্ছে, তার জন্য উন্নতির কোনো লক্ষণ নেই, কাজকর্ম হালকা। ফের কাল দেখা হবে এখানে। 10:25 এইমাত্র এসে ঢুকলাম বাড়ি। বাইরে যাও না বাবা, বাইরে যাও না। এক্সাইটেড হয়ে পড়েছে। আস্তে আস্তে আস্তে। কি হলো শান্ত? হ্যাঁ, ওই সেই সেকেন্ড গেস্টের কথা বলেছিলাম। হ্যাঁ বলছিলাম আমি একজন গেস্টের সঙ্গে দেখা করো। শান্ত, কি নাম দিয়েছে, চরম অশান্ত। বাড়ির প্রত্যেককে অশান্ত করে রেখে দিচ্ছি, আর নাম দিয়ে শান্ত। খেলা দেখো। এই তো কার পছন্দটা কার? কামড়েছি, কামড়াচ্ছিস কেন রে? এই গুন্ডা, আমার খিদা পেয়েছে, এখন খিদা পেয়েছে, খিদা এই পেয়েছে। আমাদের হাত খাবি? হ্যাঁ, পুচু 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 হয়েছে হয়েছে, উড়ি বাবা, খেপে যাবে এখন। হ্যাঁ এখন খাওয়ার সময় হয়েছে। কি ব্রিড যেন এটা? দৌড় করাবে? হ্যাঁ বড় দরকার। দিয়েছিলাম, এখন এত গরম হয়ে যাচ্ছে। এখন দরকার নেই, এখন দরকার নেই, এখন ঘরের বড় মধ্যে- হোক না। ঘরের মধ্যে দূর করে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? যাও 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 যাও, যাও। বাবার ওখানে দেখছি আমার গুটি আছে। 12:10-15 হয়ে গেছে, খেতে বসে যাবো। রাতে আইটেম কি বলি? লোটে মাছ, ভাত, ডাল আর লোটে মাছ, পাপড় ভাজা। পাপড় দিয়ে। হ্যাঁ, এই তাড়াতাড়ি খেয়ে নিই, কেন বিপদ ঘনিয়ে রয়েছে। কারণ বাইরেটা পুরো অন্ধকার, আমাদের ইনফ্যাক্ট লোডশেডিং, কারেন্টও চলে গেছে। ওই নিচে জেনারেটর চালানো হয়েছে, তবে আমাদের বিল্ডিংয়ে লাইন আছে, লাইন এসছে জেনারেটর থ্রু। আর ওপারে পুরো অন্ধকার, এদিকে পাশের বিল্ডিংয়ে পুরো অন্ধকার। ওই জন্য কথা না বাড়িয়ে ঝটপট আগে খেয়ে দে, কাজ ফাঁকা করি। কি চলো, ক্যান্ডেল লাইট ডিনার হবে ভেবেছিলে? খুব শখ। একেই গরম, পাগলা হয়ে যাচ্ছি, তার মধ্যে কারেন্ট নেই, এসিটা হাফ বন্ধ হয়ে রয়ে গেছে। চটপট খেয়ে পালাই।